الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المؤمنين والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ইসলামী সম্মেলন প্রথম বার্ষিকী এই প্যান্ডেলে বসার তৌফিক দান করলেন তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, মুমিন যদি পরস্পরের সম্পর্ক ত্যাগ করে তাহলে তাদের কি পরিণতি, এবং মুমিন যদি সম্পর্ক বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহর পক্ষ থেকে কি উপহার। আমি প্রথমে আপনাদের সামনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াত পড়েছি। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সকল মুমিন পুরুষ এবং মুমিন নারী একের অপরের বন্ধু। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে এই প্যান্ডেলে যতগুলো মানুষ রয়েছে, এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো মুসলিম রয়েছে, সবাই আমাদের বন্ধু। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, সূরা হিজরের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি আসলিহু বাইনাকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন পরস্পরের ভাই ভাই, কাজে তাদের মধ্যে যদি ঝগড়া বা মারামারি হয় তাহলে তোমরা তাদের মধ্যে মিলন করে দাও অথবা মীমাংসা করে দাও, যাতে তোমরা আল্লাহ তাআলার রহমতে বর্ষিত হতে পারো, যাতে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করেন। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে যখন কোনো মুমিন ব্যক্তি অন্য কোনো মুমিন ব্যক্তির সাথে ঝগড়া বা কাটাকাটি মীমাংসা করে, কিন্তু তারা যদি নিজের ভাইয়ের সাথে যে আচরণ করে সেরূপ যদি অন্য কোনো মুসলিমের সাথে আচরণ করে তাহলে তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। দেখুন সম্মানিত উপস্থিতি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে মারামারি করে অথবা ঝগড়া করে, যদি তাদের মধ্যে পাড়া প্রতিবেশী যদি মীমাংসা করে দেয় তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, রাওয়াহুল বুখারী। প্রত্যেক মুসলিমের ভাই। বুখারী হাদিস 2442। দেখুন সম্মানিত উপস্থিতি, যতগুলো মুসলিম মুমিন আছে পৃথিবীতে, যতগুলো ইসলাম ধর্মের মধ্যে যতগুলো মুসলিম ভাই আছে, তারা সবাই আমাদের ভাই ভাই। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আমি আপনি কিভাবে মানুষের সাথে ঝগড়া করে থাকি, আমি আপনি কিভাবে মানুষের সাথে 3 দিনের চেয়ে বেশি না কথা বলে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون والمؤمنات كالبنيان أشد بعضهم بعضا। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ভাই ভাই, তাদের মধ্যে যখন কেউ মীমাংসা করে দেয় অথবা তারা যখন নিজের অন্য মুসলিম ভাইকে যখন ভাইয়ের মতো ভালোবাসে বা তাদের সাথে ঝগড়া করার পরেও 3 দিনের আগে কথা বলে, তাদের মতো তারা হচ্ছে কি দেওয়ালের প্রাচীরের মতো। যদি আমি আপনাদেরকে একটি সাধারণ উদাহরণ দিই তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, এই যে অ্যাডমিট কার্ডে যদি আমি এই যে পিনটা যদি আমি খুলে ফেলি তাহলে অ্যাডমিট কার্ডের কোনো দাম নেই, মানুষ বুঝতে পারবে না এটা কোথাকার ছাত্র, বা মানুষ বুঝতে পারবে না অ্যাডমিট কার্ডের কোনো দামই নেই। যখন এই অ্যাডমিট কার্ড আমি আপনি যখন এইভাবে এই জিনিসটি পিনটি যখন ঢুকিয়ে গলায় পড়বো, তখন মানুষ দেখতে পাবে হ্যাঁ এই ছাত্র বা এই লোকটি অমুক জায়গার। তাহলে দেখুন আমি হচ্ছে একজন আজহার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসা হচ্ছে সিটিহাটের
দেখুন সম্মানিত উপস্থিতি, যদি আমি অ্যাডমিট কার্ডটি ঝুলে রাখি তাহলে মানুষ বুঝতে পারবে আমার মাদ্রাসা চালুরা হলে দিস মাদ্রাসা, আমার রোল হচ্ছে 3। আর আমি যদি এই অ্যাডমিট কার্ডটি না ঝুলে থাকি তাহলে মানুষ বুঝতে পারবে না আমি কোন মাদ্রাসা না স্কুলের। তাহলে দেখুন এই সাধারণ একটি অ্যাডমিট কার্ডে যদি একটি ফিতা না থাকলে, যদি অ্যাডমিট কার্ডের কোনো দাম নাই, ওয়াকুল মুমিনের যদি সম্পর্ক যদি নষ্ট করে তাহলে ওই মুমিনের কোনো দাম নেই। নাউজুবিল্লাহ। এবার আসে আমরা মুমিন পরস্পরের ত্যাগের পরিণতি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিস নাম্বার 2556, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, পরশুদিন কিন্তু সোমবার, এই 2 দিনে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে রাখেন, তার জান্নাতের 8টি দরজা সমূহ খুলে রাখেন। যদি কোনো ব্যক্তি অন্য মুমিন ভাইয়ের সাথে 3 দিনের বেশি ঝগড়া করে থাকে তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর রহমতের মধ্যে থাকবে না, ওই ব্যক্তি নিশ্চয় জাহান্নামের মধ্যে থাকবে, ওই ব্যক্তি নিশ্চয় আল্লাহ রাসূল এবং আল্লাহর লানতের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে, বুখারী হাদিসের মধ্যে বলছেন মুমিনদের জন্য এটি জায়েজ নয় যে তারা তার কোনো মুমিন ভাইয়ের সাথে ঝগড়া করে থাকবে 3 দিনের বেশি। যদি কোনো ব্যক্তি তার মুমিন ভাইয়ের সাথে 3 দিনের বেশি যদি ঝগড়া করে থাকে তাহলে নিশ্চয়ই সে জাহান্নামী। 3 দিনের বেশি যদি 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, 1 বছর যদি এইভাবে থাকে, 1 বছরের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে অথবা তার জীবনের মধ্যে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন মুমিনের ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন হচ্ছে এক ইটের প্রাচীর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু